সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে জাতীয় সোর্স কোড নীতি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। উদ্দেশ্য, সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি প্রদান এবং এই সব সফটওয়্যারের ওপর জনস্বার্থভিত্তিক মালিকানা, নিরাপত্তা, স্বচ্ছতা ও পুনর্ব্যবহার নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই সোর্স কোড নীতিমালা যুগান্তকারী পদক্ষেপ। সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি প্রদান এবং জনগণের অর্থে নির্মিত সফটওয়্যারের ওপর জনস্বার্থভিত্তিক মালিকানা, নিরাপত্তা, স্বচ্ছতা ও পুনর্ব্যবহারযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সোর্স কোড নীতিমালা 2025-এর খসড়া প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, নীতিমালাটি সরকারিভাবে উন্নয়ন বা অধিগৃহীত সফটওয়্যার সিস্টেম, অ্যাপ্লিকেশন, অ্যাপ, এপিআই ও ডিজিটাল সেবার ক্ষেত্রে প্রযোজ্য। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য বাধ্যতামূলক। সোর্স কোডগুলো নিরাপদ রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। কোম্পানি যারা আমাদের আইটি সার্ভিসেস বিভিন্ন প্রোভাইড করে অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোভাইড করছে, আমরা একটা পার্টিকুলার সলিউশন দিলাম সরকারকে দেওয়ার পরে আমার যে সোর্স কোডগুলি আছে সরকারকে বুঝিয়ে দিব। সেই প্রক্রিয়াতে তারা সেই প্রক্রিয়ার জন্য সোর্স কোডগুলিকে কীভাবে এনশিওর করা যায় ফর দ্য বিজনেস কন্টিনিউটি, এই জন্য একটা ড্রাফট করা হয়েছে। সরকার যদি বলে যে না, আমি যেহেতু টাকা দিয়েছি সেই জন্য তুমি এটার মালিক, আমি অন্য কেউ, তুমি অন্য কোথাও এটা বিক্রি করতে পারবে না, তাহলে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে না। এবং যেহেতু টাকা দিয়েছে সরকার, এই সফটওয়্যারটার বা এই সিস্টেমটার মালিকানা যৌথ মালিকানায় থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নিজস্ব সোর্স কোড থাকলে খরচ অনেকটাই কমবে, তবে এজন্য দরকার দক্ষ জনবল। যদি সোর্স কোডটা সরকারের নিজের থাকে, যেটা এই নতুন পলিসিতে ডিফাইন করা হয়েছে, তাহলে সবসময় যেটাকে ভেন্ডার লক ইন বলে, কোনো পরিবর্তনের জন্যই খরচ করে অনেক ভবিষ্যতে খরচ করে বিদেশ থেকে এক্সপার্ট আনা বা ওই ভেন্ডারের থেকে সলিউশন না নিলেও চলবে। আইসিটি সচিব দীপ্ত টিভিকে জানিয়েছেন, শিগগিরই জাতীয় সোর্স কোড নীতিমালা 2025 চূড়ান্ত হবে। আমরা ন্যাশনাল সোর্স কোড পলিসির আওতায় এই সোর্স কোডগুলোর মালিকানা আমাদের কাছে চাচ্ছি। বিফোর ইলেকশন ইট উইল বি ইন প্লেস। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কার্যক্রমগুলো কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনাল মেমোরি যাতে হারিয়ে না যায় প্রত্যেকটা জায়গায়, অন্তত আইটি, আইসিটি, আইটিএস বিষয়ক, সেই বিষয়ে আমরা নজরদারি দেওয়া আমাদের বিবেচনায় আছে। তিনি জানান, সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে এটি বাস্তবায়ন করা হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।